সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আওয়ামী লীগ বাহিনী দিয়ে ভারত সমগ্র বাংলাদেশকেই দখল করে ফেলেছিল। আর এবার তারা পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য সরাসরি তাদের টিভি চ্যানেলের মাধ্যমে ঘোষণা দিয়েছে। আর সেই ঘোষণাটি এসেছে রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক ময়ূখ এর মুখ থেকে। বন্ধুরা, আসুন আমরা তার ভিডিওটা দেখি সে কি বলেছে পার্বত্য চট্টগ্রাম এলাকা দখলের ব্যাপারে। গ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। বন্ধুরা, পার্বত্য চট্টগ্রাম ওরা দখলে নিতে চায় ফেনী থেকে শুরু করে একেবারে পার্বত্য চট্টগ্রামের সমগ্র যা কিছু আছে, বন্দর নগর সব কিছুই তারা দখলে নিতে চায়। 30,000 বর্গকিলোমিটার তারা দখলে নিয়ে নিতে চায় সেই ফেনী থেকে। বন্ধুরা, তাহলে বাংলাদেশে থাকবে মাত্র 1,18,000 বর্গকিলোমিটার। তো গত 16 বছরে ভারত কিন্তু এই হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে সব কিছুই নিয়েছে। এমনকি বই ছাপানোর অনুমোদনটাও তারা নিয়েছে। বাংলাদেশে কিন্তু বই ছাপানোর মতো কারখানা আছে। হ্যাঁ, সেই বই ছাপানোর কাজটাও তারা নিয়েছে। এমন কিছু নাই যে তারা না নিছে। সব দিক থেকে বাংলাদেশের থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে। গত 16 বছরে বাংলাদেশকে তারা কোনো সুযোগ সুবিধাই দেয়নি। বাংলাদেশকে এমন কিছু দেয়নি যে বাংলাদেশ লাভবান হয়েছে। আর এটাই হলো আওয়ামী লীগ আলাদের সার্থকতা। বন্ধুরা, 1971 সালে স্বাধীনতা সংগ্রামের পর 1972 সাল থেকেই তারা পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য বিদ্রোহী চাকমা বাহিনী দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে এই পার্বত্য চট্টগ্রাম এলাকায়। তাদের উদ্দেশ্য ছিল যে চাকমা বাহিনী, সন্তুল আরমার বাহিনী, যার নাম দিয়েছে তারা শান্তি বাহিনী, নামটা শুনলে বোঝা যায় যে শান্তি একটা হিন্দি শব্দ, আর এটা ভারতেরই তৈরি। তারা পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য তৎপরতা চালিয়েছিল এবং 2001 সালে আওয়ামী লীগ সরকারই তাদের সাথে একটা চুক্তি করে, যেখানে বাঙালিরা কোনো জমি জমা কিনতে পারবে না, বসবাস করতে পারবে না। আওয়ামী লীগ আলাদের সেই চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের, অর্থাৎ 13,000 বর্গকিলোমিটারে বাঙালিরা কোনো জমি ক্রয় করতে পারে না আজও। এইভাবে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি করেছে এই ভারতীয়দের সাথে। সুতরাং তাদেরকে কিভাবে আবার ক্ষমতায় আনা যায় সেটা নিয়ে ভাবছে ভারত এবং বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ আর কিছু দালালেরা। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেই আছে ভারতীয় দালাল, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আছে ভারতীয় দালাল, এমনকি বাংলাদেশের যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভিতরে আছে ভারতীয় দালাল। তাই আমাদেরকে এদের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। আর 54 বছর পর পাকিস্তানের লাহোর বন্দর থেকে জাহাজ এসেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। এটা দেখে ওদের মাথা আরও নষ্ট হয়ে গিয়েছে। তাই বাংলাদেশের বিশেষ ফোর্স বাহিনী অবশ্যই সেখানে রাখতে হবে, যাতে করে তারা পার্বত্য চট্টগ্রাম এলাকা কোনো ধরনের আক্রমণাত্মক তৎপরতা না চালাতে পারে। সেটা হতে হবে ফেনী থেকে, কারণ ত্রিপুরা বরাবর যেই ফেনী এলাকাটা রয়েছে, এই ফেনী এলাকাটা কিন্তু খুবই স্পর্শকাতর এলাকা, যেখান থেকে
ত্রিপুরা থেকে সেই ফেনী বরাবর মাত্র 30 কিলোমিটার গেলেই আছে সাগর। সেখান দিয়ে তারা বেশি তৎপরতা চালাতে পারে। আর এজন্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচিত হবে এই দিকে বেশি নজর দেওয়া, যাতে করে ভারত এদিকে কোনো ধরনের অপকর্ম না চালাতে পারে, কোনো ধরনের আক্রমণাত্মক কিছু চালালেও সেটা প্রতিহত করতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।